আসসালামু আলাইকুম সবাইকে। গতির অষ্টম লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা বলতে পারো গতির সবচেয়ে ডিপ টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার গতির সমীকরণ। দেখো, আমরা আজকে কি পড়বো? গতির সমীকরণ। আর আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, অ্যান্ড বর্তমান অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। দেখো, এই লেকচারে আমরা কি পড়বো? এই লেকচারে ফার্স্টে আমরা যে জিনিসগুলো পড়বো, গতির যে সমীকরণগুলো আছে, অর্থাৎ তোমার যে গতি রিলেটেড যে সকল গতি রিলেটেড আমাদের যে সকল সূত্র আছে, সূত্রগুলো প্রতিপাদন করব। এই ক্লাসটা মেইনলি আমাদের কি রিলেটেড? প্রতিপাদন রিলেটেড। তুমি দেখো, তুমি যদি বেসিকটা খুব ভালো করে স্ট্রং করে বিল্ড আপ করতে চাও, তাহলে এই ক্লাসটা তোমার জন্য খুব বেশি জরুরি। দেখো, তুমি যদি তোমার বইটা খোলো, 4টা থেকে 5টা সূত্র পাইবা। ফার্স্টে আমরা সূত্রগুলো লিখি। দেখো, এগুলো কি হচ্ছে, সূত্রগুলো আমার সাথে লিখে ফেলো, ঠিক আছে? দেখো, আমরা কি কি সূত্র জানি। দেখো, 1 নম্বর সূত্র আমরা জানি তোমার বি ইকুয়াল তোমার ইউ প্লাস এটি। এখন কথা ভাই, ইউ কোনটা, এ কোনটা, টি কোনটা জানি না, জানা দরকার নেই। 2 নম্বর সূত্রটা তোমার এস ইকুয়াল তোমার ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, 2 নম্বর সূত্র। অ্যান্ড ওকে, আমি এটা একটু লক করে নেই। দেখো, এই যে 2টা সূত্র গেল। অ্যান্ড 3 নম্বর সূত্রটা আমার সাথে লিখে ফেলো। অ্যান্ড 3 নম্বর সূত্রটা তোমার এস ইকুয়াল তোমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। অ্যান্ড 4 নম্বর সূত্রটা তোমার ভি স্কোয়ার ইকুয়াল তোমার ইউ স্কোয়ার প্লাস 2 AS। অ্যান্ড 5 নম্বর আরেকটা সূত্র, যেটা তোমাদের বইয়ে নাই, বাট এটা তোমাদের লাগবে, আমি সেটা বলে দিচ্ছি। তোমার এই সূত্রটা জাস্ট স্পেশাল একটা কেসে এনতম সেকেন্ডে বা তোমার তম সেকেন্ডে, জাস্ট তম সেকেন্ডে দাও, ঠিক আছে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্রটা আমাদের লাগবে, যেটাকে আমি তোমার স্পেশাল ভাবে লিখে দিচ্ছি। এন্ড এটা কি তোমার? এইটা তোমার এস ইকুয়াল তোমার ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এইখানে তোমার টি যেটা আছে, এইটা তোমার স্পেশাল একটু ভালো করে খেয়াল করা উচিত। এখানে যে টিটা আছে, এখানে টি যেটা আছে তোমার যততম সেকেন্ডে ধরো 50তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা তোমার 50তম সেকেন্ড, অর্থাৎ তোমার 50 হবে। এটা তোমার কততম সেকেন্ড, সেই মানটা বুঝছো? কততম সেকেন্ড সেই মানটা। এখন এইগুলো আমরা প্রমাণ করব। তার আগে আমরা জেনে নেই এখানে ইউ এর মানটা কত, বি এর মানটা কি, এ এর মানটা কি। এখানে তোমার দেখো, এখানে বি তোমার বস্তুর শেষ বেগ, কি তোমার বস্তুর শেষ বেগ, বা তোমার টি সময় পরে বস্তুর বেগ। ইউটা তোমার বস্তুর আদি বেগ, দেন তোমার এস ইকুয়াল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি তোমার, এটা অতিক্রান্ত দূরত্ব। দেন এখানে টি তোমার সময়, আর একটা বাদ আছে তোমার এ তোমার ত্বরণ। এই 5টা জিনিস তোমার বের করতে বলা হবে। মানে এক একটা ম্যাথে দেখা যায় তোমার তোমার যতগুলো সূত্র আছে, তুমি দেখবা এইগুলো যখন বের করতে বলা হবে, মোটামুটি সবগুলো মান দেওয়া থাকবে, একটা বা দুইটা মান দেওয়া থাকবে না। অ্যান্ড এই যে একটা বা দুইটা মান তোমার বের করা লাগবে। অ্যান্ড ওইটা আমরা কিভাবে বের করব, তার আগে দেখি এই সূত্রগুলো আমার কিভাবে আসলো। ঠিক আছে না, দেখা দরকার না আমাদের এই সূত্রগুলো কিভাবে আসলো। দেন আমরা এই সূত্রগুলো কিভাবে আইসে, এগুলো প্রমাণ করে নিব। ঠিক আছে, এগুলো আগে আমরা প্রমাণ করে নিব। দেখো, ফার্স্টে প্রথমটা খেয়াল করো। প্রথম আমরা যেটা প্রমাণ করব, দেখো তোমার বি ইকুয়াল ইউ প্লাস এটি প্রতিপাদন। আমার সাথে লিখে ফেলো, প্রতিপাদন। ঠিক আছে, এখন এটা যখন আমরা প্রতিপাদন করব,
তখন আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে। কিছু জিনিস কেন ধরে নিব? এইটা হচ্ছে প্রমাণের সুবিধার জন্য। কিছু জিনিস আমরা ধরে নিব, কিছু জিনিস আমরা কি করব, কিছু জিনিস ধরে নিব। ধরো তোমার হচ্ছে একটা বস্তু বা একটা রাস্তায় কোনো একটা বস্তু চলতেছে, রাস্তায় কোনো একটা বস্তু চলতেছে, দেন এই যে এরকম একটা বস্তু রাস্তা আছে, এই রাস্তায় ধরো তোমার একটা বস্তু চলতেছে, ধরো একটা গাড়ি চলতেছে, এই যে একটা গাড়ি চলতেছে না রাস্তায়, এই যে একটা গাড়ি আছে, ধরো গাড়িটা এইখান থেকে চলা শুরু করছে তোমার হচ্ছে ইউ আদি বেগে, ইউ আদি বেগ, ইউ আদি বেগে চলা শুরু করছে। ইউ আদি বেগে চলা শুরু করলে তখন হচ্ছে তোমার এই বস্তুটা টি সময় পরে, টি সময় পরে তোমার বস্তুটা ইউ অর্থাৎ বি বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ শেষ বেগ, শেষ বেগ। এই বস্তুটা যখন এই রাস্তাটা যাচ্ছিল তখন তার একটা ত্বরণ ছিল, এই ত্বরণের মানটা কি হচ্ছে, এই ত্বরণের মানটা হচ্ছে তোমার এ, বস্তুটা হচ্ছে তোমার এ ত্বরণে চলতেছিল, এ ত্বরণ। ঠিক আছে, এতটুকু জানলে হবে। দেন এইখানে বস্তুটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এটা একটা ডিস্টেন্স আছে না, হ্যাঁ ডিস্টেন্স আছে। এই যে বস্তুটা মধ্যবর্তীতে দূরত্বটা অতিক্রম করছে, মধ্যবর্তী যে দূরত্ব অতিক্রম করছে তোমার এইখান থেকে ধরো এই পয়েন্ট মাঝখানে পর্যন্ত দিলাম, এইখান থেকে তোমার হচ্ছে এই পয়েন্ট, এটাকে হচ্ছে আমার এস সরণ, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত হচ্ছে তোমার দূরত্ব। তো একটা গাড়ি তোমার হচ্ছে এই রাস্তায় চলতেছে, যে বস্তুটা হচ্ছে আদিবেগ ইউ আছে, দেন বস্তুটা যখন চলে তখন হচ্ছে এ ত্বরণে চলে, এন্ড এ ত্বরণে চলার কারণে বস্তুটা টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, এন্ড অতিক্রম করার পরে বস্তুটা ইউ বেগ প্রাপ্ত হয়। দেন ইউ বেগ প্রাপ্ত হলে এখন আমরা প্রমাণ করব যে বস্তুটার এখানে বি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। এখন তুমি ত্বরণের সূত্রটা কি জানো? দেখো তো, আমাকে বলো তো ত্বরণ তুমি জানো কিনা। দেখো আমরা জানি না ত্বরণ, দেখো আমরা জানি ত্বরণ এ ইকুয়াল হচ্ছে তোমার শেষ বেগ মাইনাস আদি বেগ। এটি কিন্তু আগের লেকচারে আমরা কিন্তু করে ফেলছি ত্বরণের ব্যাপারটা। শেষ বেগ ডিভাইড মাইনাস আদি বেগ, ভাগ হচ্ছে তোমার সময়। শেষ বেগটা কত তোমার, এইখানে শেষ বেগটা হচ্ছে তোমার ভি মাইনাস এটা কি তোমার ইউ, এটা তোমার টি। এটা কি না বলো, এইটা কিন্তু এটা কিন্তু জানে। এখানে আমরা কি লিখতে পারি, বা এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি লিখতে পারি কিনা, পারি কিন্তু। এখন আমাদের দরকার কি, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে এই যে ভি কে ফাইন্ড আউট করা না, বি কে ফাইন্ড আউট করা না, আমাদের টার্গেটটা কি বিটা হচ্ছে ফাইন্ড আউট করা। এন্ড বিটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই জাস্ট এখানে বিটা রেখে বাকি সব মানকে ওই পাশে পাঠাই দিব ধীরে ধীরে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এ টি ইকুয়াল হচ্ছে বি মাইনাস ইউ লিখতে পারি তো, পারি কিন্তু। এইখানে তাহলে কি হচ্ছে, বি মাইনাস ইউ ইকুয়াল হচ্ছে তোমার এটি। এখন আমার লাগবে কি, যে বিটা লাগবে না, বিটাকে এই পাশে রাখে বাকি সবকে ওই পাশে পাঠাই দাও তো। তাহলে কি হচ্ছে, সুতরাং বি সমান ইউ প্লাস এটি। সূত্রটা প্রমাণ হয়েছে কিনা দেখো তো, সূত্রটা প্রমাণ হয়েছে কিনা দেখো তো, এইটা তো আমাদের বের করতে চাইছিলাম, বের করতে পারছি কিনা বলো, পারছি কিন্তু। এখন এইটা যেহেতু বের করতে পারছি, এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, তোমার যখন বস্তুটা হচ্ছে যখন আদিবেগ যখন একটা নির্দিষ্ট একটা কেস, দেখো কেস স্পেশাল কেস, স্পেশাল কেসটা কি তোমার, স্পেশাল কেসটা হচ্ছে তখন যখন বস্তুর আদিবেগ যখন শূন্য হয়, আদিবেগ শূন্য হলে দেখো আদিবেগ শূন্য হলে, দেখো আদিবেগ যদি শূন্য হয় দ্যাটস মিন কি তোমার ইউ ইকুয়াল হচ্ছে শূন্য, ইউ ইকুয়াল শূন্য। ইউ যদি শূন্য হয় তাহলে হচ্ছে বি সমান এটি না, হ্যাঁ বি সমান এটি হচ্ছে। এইটা এই পার্টটা যদি তোমার এখন বি সমান যদি এটি হয়, বি সমান এটি হচ্ছে, এইখানে তোমার এই দেখো তাহলে আমরা কি লিখতে পারি, বি সমানুপাতিক টি না, কারণ কি বি হচ্ছে তোমার সময়ের সাথে কি সম্পর্কে আছে, সময়ের সাথে যদি তোমাকে বলা হয় বি এর সাথে সময়ের অর্থাৎ বেগের সাথে তোমার হচ্ছে সময়ের সম্পর্কটা কি, তুমি হচ্ছে বলবা বি সমানুপাতিক টি। এটা কিন্তু বুঝছো কিনা, এটা খুব ভালো একটা কনসেপ্ট, খুব ভালো একটা কনসেপ্ট। তুমি জাস্ট একটু দেখো সুন্দর করে, অ্যান্ড এই যে আমি একটু সরে দাঁড়াচ্ছি, তুমি এটা আবার একটু দেখো,
নিজে একটু চোখ বোলাও, ঠিক আছে? নিজে একটু চোখ বোলাও, দেন চোখ বোলানোর পরে বলো জি ভাইয়া এটা আমার ক্লিয়ার, দেন হচ্ছে আমি নেক্সট স্টেপটা প্রমাণ করি। ওকে, ক্লিয়ার? ওকে, এর পরেরটা দেখো, এরপরে হচ্ছে আমরা এইটা প্রতিবেদন করে দেখো, এরপরে আমরা কোনটা করব দেখো, এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নম্বরে আমরা প্রতিবেদন করব হচ্ছে তোমার s ইকুয়াল হচ্ছে b প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি প্রতিপাদন, ঠিক আছে? দেন এই যে এই কনসেপ্টগুলো ভাই খুব জরুরি, বিশ্বাস করো এইগুলো হচ্ছে তোমার খুব খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো যদি, এই কনসেপ্টগুলো তুমি যদি খুব ভালো করে করো, ক্লিয়ার করো, তাহলে তুমি সূত্রগুলো ভুলবা না। বাট যদি এমনি তুমি মুখস্থ করো তাহলে হচ্ছে তুমি হচ্ছে ভুলে যেতে পারো, বুঝছো? তুমি ভুলে যেতে পারো। অ্যান্ড দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো কি করতে পারি, দেখো একটা তোমার হচ্ছে গাড়ি ধরো এরকম চলতেছে সেমভাবে, এর আগে যে একটা আমরা হচ্ছে সিনারিও ক্রিয়েট করছিলাম, ধরো এখানে একটা সিনারিও ক্রিয়েট করলাম, দেন এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে? একটা গাড়ি আছে, এই গাড়িটা এখানে গেল, ওকে সমস্যা নেই, এখানে গেল, দেন এখানে বস্তুর আদিবেগ আছে, এটা কি তোমার আদিবেগ, দেন তোমার হচ্ছে বস্তুটা হচ্ছে তোমার এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করার পর, এস দূরত্ব অতিক্রম করার পর, বস্তুটা হচ্ছে বি বেগ প্রাপ্ত হয়েছে, শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ওকে, বস্তুটা যদি শেষ বেগ প্রাপ্ত হয়, তুমি শেষ বেগ প্রাপ্ত হইলো সমস্যা নাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এতটুকু বুঝছো কিনা? এতটুকু তোমার বোঝা তো কিচ্ছু নাই, এইখানে তো তোমার বোঝার কিচ্ছু নাই, ঠিক না? কিচ্ছু কিন্তু নাই। এখন তোমাকে আমি সোজা একটা কথা বলি, সুন্দর একটা কথা বলি, দেখো তো তুমি গড় বেগ পড়াইছি না আমি? গড় বেগ পড়াইছি কিনা? পড়াইছি। কিন্তু দেখো গড় বেগে কি ছিল তোমার, গড় বেগ কি ছিল তোমার? গড় বেগটা কি হবে? গড় বেগ কি হবে তোমার? এই যে ইউ প্লাস ভি যেটা আছে, এই দুটার যোগফল প্লাস 2 না? ইউ প্লাস বি বাই 2, এইটা। দেন গড় বেগের বেলায় আমি আর একটা কথা বলছিলাম, মনে আছে কি তোমার? মনে আছে? মনে না থাকলে একদম কিন্তু কি বলে, মনে না থাকলে কিন্তু নাক ফাড়াই দিব তোমাদের, মনে কিন্তু থাকা লাগবে, মনে থাকা লাগবে, না হলে খাতায় লিখে রাখবা। দেখো গড় বেগের আর একটা সূত্র আমরা কি লিখছিলাম, গড় বেগ আমরা হচ্ছে বি বার দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? গড় বেগকে বি বার দ্বারা প্রকাশ করি, বি বার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গড় বেগের আর একটা সূত্র দেখছিলাম, সেটা কি মনে আছে কি? ভুলে গেছো, দেখছো? মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়, ঠিক আছে? এইটা যাইতে কিন্তু আবার সময় লাগছে, টি সেকেন্ড সময় লাগছে, বুঝছো? এইটা এখানে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? এস না? হ্যাঁ এস। আর সময়টা কত? টি। ভাই একটা সুন্দর কথা, এইখানে গড় বেগ, এইখানে গড় বেগ, এইটার মানে এটা দেখো তো বি বার, এটা তোমার বি বার, এইটাও বি বার, দ্যাটস মিন কি আমরা এইটা সমান এটা লিখতে পারি। সুতরাং দেখো এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। এখন যদি 1 ও 2 তুলনা করে, দেখো 1 ও 2 তুলনা করে দেখো 1 ও 2 তুলনা করে আমরা কি লিখতে পারি? 1 ও 2 তুলনা করে লিখতে পারি না s মাইনাস টি, সরি s ডিভাইডেড বাই টি ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 না? পারি না? পারি। কিন্তু এখন আমার লাগবে কি দেখো তো, এখানে আমার কি চাইছে? এস লাগবে, এসটাকে এক পাশে রাখা বাকি সবকে অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হচ্ছে তোমার? এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস পি ডিভাইড বাই 2 ইন্টু টি। প্রমাণিত। সুন্দর না? সুন্দর। কিন্তু এগুলো কিন্তু প্রমাণ করতে, যখন তুমি প্রমাণ করবো দেখবো হচ্ছে অনেক ভালো লাগে, এগুলো প্রমাণ করলে অনেক ভালো লাগে, তোমার নিজের মধ্যে একটা কি বলে আত্মবিশ্বাস ক্রিয়েট হবে, আমি তো আসলে পারি, সুন্দর সুন্দর জিনিস প্রমাণ করতে পারতেছি, এই সূত্রটা কই থেকে এসেছে আমি কিন্তু জানি। তোমার এক বন্ধু হচ্ছে তোমার এটা মুখস্থ করছে আর তুমি হচ্ছে এটা প্রমাণ করে বের করছো, ওর সাথে কিন্তু তোমার পার্থক্য আছে। ও কিন্তু এটা তোমার জানে না আসলে কই থেকে আসছে, এটা তুমি কিন্তু জানো, তোমার কিন্তু ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, বুঝছো? আর এই ভালো লাগা কাজ করার জন্য তুমি কিন্তু তুমি এটা মনে রাখতে পারবা, দেন ভালো করতে পারবা, বুঝছো কিনা বলো? ওকে, এইটা গেল আমাদের কিন্তু 2টা সূত্র প্রতিপাদন অলরেডি ডান। অ্যান্ড পরেরটা দেখি আমরা, দেখো 3 নাম্বারটা।
দেখো 3 নাম্বারটা আমরা প্রতিপাদন করব কি, 3 নাম্বারটা প্রতিপাদন করব হচ্ছে s ইকুয়াল হচ্ছে তোমার ut প্লাস হাফ অফ a t স্কয়ার। ওকে, a t স্কয়ার। ওকে, সমস্যা নাই। আগে আমি একটু লক করে দিচ্ছি, দেন তারপরে দেখো। ওকে, দেখো এটা আমরা কি করব, এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের কি কি লাগবে, আবার সেম রকম একটা জিনিস করব আমরা। একটা বস্তু বা একটা গাড়ি এরকম চলতে থাকবে, চলুক, সমস্যা নাই। সমস্যা আছে কি? নাই, আছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে গাড়িগুলো। দেখো এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, তোমার হচ্ছে বস্তুর আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে বস্তুর আদিবেগ, ঠিক আছে। এই বস্তুটা হচ্ছে তোমার এ ত্বরণে চলতেছে। কত ত্বরণে? এ ত্বরণে চলে, দেন তোমার টি সময় পর বস্তুটা যখন এই বিন্দুতে গেছে তখন হচ্ছে তোমার শেষ বেগ হচ্ছে তোমার বি হয়েছে। আর এই টোটাল রাস্তাটা কত? টোটাল রাস্তাটা হচ্ছে তোমার এস, অতিক্রান্ত দূরত্ব। দেখো অতিক্রান্ত দূরত্ব সমান তোমার হচ্ছে এস। ওকে, অতিক্রান্ত দূরত্ব তোমার এস। ওকে, লিখলাম, সমস্যা নাই। এখন কি করব আমরা? এখন ফার্স্টে তুমি লিখবা হচ্ছে যদি প্রমাণ করতে বলে তোমার হচ্ছে খ নাম্বারে আসতে পারে এটা, বুঝছো? ওখানে তুমি লিখবা হচ্ছে, মনে করি কোন একটা গাড়ি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এ ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটা ভি বেগ প্রাপ্ত হয়। এতটুকু লিখতে পারবো না? কি লিখবা? আমি হচ্ছে আবার বলি, মনে করি কোনো একটা গাড়ি এ বিন্দু থেকে ইউ আদি বেগে যাত্রা শুরু করে টি সময় পরে এ ত্বরণ নিয়ে, বা হচ্ছে তোমার এ ত্বরণে বস্তুটা হচ্ছে যাত্রা শুরু করে তোমার টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। ওকে, বি শেষ বেগ প্রাপ্ত হলো। এতটুকু তুমি তো লিখতে পারবা। এইখানে তুমি কি করবা? এখানে দেখো আবার ওই যে আগে যে দেখো এখানে কি করতে পারো তুমি, গড় বেগটা দেখো তো, গড় বেগ। এখানে গড় বেগটা কি হচ্ছে তোমার? এখানে গড় বেগ কি হচ্ছে? গড় বেগ হচ্ছে তোমার বি বার ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস পি ডিভাইডেড বাই 2। এটা লিখতে পারি তো আমরা গড় বেগের বেলায়, এটা কিন্তু লিখতে পারি। এইখানে দেখো গড় বেগের যে সুন্দর করে এই যে ব্যাপারটা লিখলাম, আবার এখানে দেখো আবার আর একটা জিনিস লিখতে পারি, আবার গড় বেগ বি বার সমান লিখতে পারি হচ্ছে তোমার এস বাই টি। সমস্যা নাই, এস বাই টি লিখছি। এখানে আবার এস দেখো, এস ইকুয়াল হচ্ছে আমরা বি বার টি লিখতে পারি কিনা দেখো। এইটা এসটাকে এক পাশে রাখছি, আর হচ্ছে বি আর টিকে হচ্ছে এই যে টিটাকে ওই পাশে সরাই দিছি। এইটা আমরা লিখতে পারি কিনা আমাকে একটু বলো, এইটা লিখতে পারি কিনা আমাকে একটু বলো, এইটা জাস্ট একটু আমাকে বলো, বা এইটা লিখতে পারি কিনা। এইটা লিখতে পারি কিনা আমাকে একটু বলো, পারো? পারি তো। দেন আর একটা জিনিস তুমি খেয়াল করো, দেখো এর আগের যে সূত্রটা ছিল ওইখানে আমরা কি পাইছিলাম? এস ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস বি 2 ইন্টু তোমার টি পাইছিলাম। এইটা পাইছিলাম না? হ্যাঁ, এইটা পাইছিলাম। এখন ওইটা যদি আমরা কি করি দেখো, ওয়েট, ঠিক আছে, তো কয় মিনিট হয়েছে? 20 মিনিট। পজ করার অপশন নেই। এখান থেকে একটু কাটেন, আমি সময়টা লিখে দিচ্ছি। কই রে, খাতা মাথাও নাই, কলমও তো নাই। কলম আছে কি? কত? 16:45।
ওকে দেখো এইটা লিখতে পারি তো নাকি? দেখো গড় বেগের আমরা কিন্তু দুইটা সূত্র পারি, এই দুইটা জাস্ট আমরা হচ্ছে লিখছি। এর আগের ম্যাথে এর আগেরটা দেখো আমরা প্রমাণ করে কি বের করছিলাম। দেখো এই যে এইটা এন্ড এইটাকে তোমার 1 নাম্বার ধরছিলাম এন্ড এটাকে তোমার হচ্ছে 2 নাম্বার ধরছিলাম। 1 আর হচ্ছে 2 দুটাকে কম্পেয়ার করে আমরা হচ্ছে একটা সূত্র পাইছিলাম। দেখো 1 ও 2 থেকে 1 ও 2 থেকে আমরা কি পাইছিলাম? 1 ও 2 থেকে পাইছিলাম হচ্ছে আমরা s ইকুয়াল হচ্ছে তোমার u প্লাস b ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা কিন্তু পাইছিলাম, এটা কিন্তু আমরা পাইছিলাম। কারণ দেখো এর আরেকটা সূত্র আমরা প্রমাণ করছিলাম না, প্রথমটা b ইকুয়াল হচ্ছে u প্লাস at, এটা কিন্তু প্রমাণ করছিলাম আমরা, করছি কিন্তু। এখানে দেখো যদি আমরা এখানে লিখি, দেখো তো s ইকুয়াল হচ্ছে তোমার u প্লাস আর b এর মানটা কি বসাবো? u প্লাস at, u প্লাস at, নিচে তোমার 2 থাকতেছে আর উপরে একটা t হচ্ছে। দেন তুমি এসটাকে লিখলা এস, দেন তোমার এটা যদি গুণ করে দাও, দেখো এইখানে একটা 2, এইখানে একটা u, তাহলে 2u প্লাস 80 ডিভাইড বাই 2, তাহলে ইন্টু তোমার t থাকে। আর এই যে টিটাকে এইটার সাথে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে তোমার s ইকুয়াল হচ্ছে, দেখো এই যে 2 আর এটা 2, এটা পরে করি আমরা, টিটা পরে করি, তাহলে এটা কাটা যাচ্ছে u প্লাস দেখো হাফ 80 এন্ড সাথে একটা টি গুণ আছে, আর টিটাকে এটার সাথে হচ্ছে আমরা কি করব? ডিস্ট্রিবিউশন করব। সুতরাং s ইকুয়াল হচ্ছে তোমার ut প্লাস হাফ অফ a t স্কয়ার। দেখো আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা দরকার ছিল বের হয়েছে কিনা আমাকে একটু বলো। কাঙ্ক্ষিত যে প্রমাণটা আমাদের দরকার ছিল সেটা বের হয়ে আসে নাই, আসছে কিন্তু। এটা একটু প্যারা লাগছে না? এটা আমি আবার একটু দেখাই। দেখো ফার্স্টে কি করবা, কোনো একটা বস্তু তুমি জাস্ট ধরে নিবা, কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি এ অবস্থান থেকে ইউ আদি বেগ নিয়ে এ ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বা এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা বি শেষ বেগ প্রাপ্ত হয়। এতটুকু লিখতে পারবা না? পারবা কিন্তু। দেখো আমরা কি জানি, গড় বেগ হচ্ছে টোটাল মানে আদি বেগ এবং শেষ বেগ ডিভাইড বাই 2, এটা আমরা কিন্তু জানি গড় বেগ। এর সাথে আর একটা জানি, গড় বেগকে আমরা কি বলি? গড় বেগকে আমরা হচ্ছে আর একটা জিনিস দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে তোমার বি বার ইকুয়াল হচ্ছে তোমার ওই বস্তুর টোটাল যে, এটা দরকার নাই যদিও আমি লিখছিলাম এমনিতেই। দেখো ওই বস্তুর টোটাল যে সরণ আছে বা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওই টোটাল দূরত্বকে যদি আমরা টোটাল সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? গড় বেগটা পাই। এইটাকে আর এইটাকে 1 নম্বর 2 নম্বর ধরছি, এই দুটোকে কম্পেয়ার করে আমরা এইটা পাইছি একটু আগে। দেখো তো এই যে এটা পাইছিলাম, দেখো এই যে এটা প্রতিপাদন করার সময় বের করছে কিন্তু এটা পাইছি, এইটা পাইলাম 1 ও 2 থেকে। এইখানে আবার এই দেখো এই যে এটা কিন্তু আমরা প্রথম প্রতিপাদন যেটা ছিল আমাদের, প্রথম প্রতিপাদন আমাদের যেটা ছিল এটা কিন্তু আমরা বের করছিলাম কিন্তু এইটা দ্বারা আবার আমরা এইটা করছি ওকে, এইটা করছি। এরপরে দেখো আমরা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ওটা পাইছি। দেন এইখানে দেখো তোমার এই যে বি যেটা আছে, দেন এই যে বিটা আছে না, দেন এই যে বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইউ প্লাস এটি লিখতে পারি কিনা? পারি কিন্তু। জাস্ট এইখানে আমরা কি করছি, যে বি এর পরিবর্তে ইউ প্লাস এইটিটা বসাই দিছি, দেন এই যে একটা ইউ, এই যে একটা ইউ, দুটা যোগ করে আমাদের 2 ইউ হয়েছে, বুঝছো? 2 ইউ হয়েছে। এরপরে এইটিটা আছে, সমস্যা নাই থাক। দেন এই যে 2, দেন এইটার সাথে দেখো তোমার হচ্ছে নিচেরটা 2 আছে, এই যে 2 কেটে গেছে, দেন ইউ আছে, দেন এই যে তোমার এটি আছে আর নিচে হাফ আছে, দেন হচ্ছে তোমার হাফ এটি হয়েছে, এন্ড বাইরে একটা টি আছে, এন্ড টিটাকে এইটার সাথে গুণ করে দিচ্ছি, দেন হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার হয়েছে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। এইটা বুঝলে দেন হচ্ছে আমরা পরেরটা প্রমাণ করব। এইটা বুঝছো কিনা এটা আমাকে একটু ইনশিওর করো যে ভাইয়া এটা বুঝতে পারছি আমরা। দেখো আমরা কিন্তু অলরেডি 3টা করে হালাইছি, 3টা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি প্রমাণ। দেখো ফার্স্টে এই যে এটা আমরা প্রমাণ করছি, এটা কিন্তু একদম সিম্পল ছিল। কি করছি, জাস্ট আমরা তোমার ত্বরণের সূত্রটা ইউজ করছি, এন্ড তারপরটা কি করছি, দেন আমরা হচ্ছে দুইটাকে কম্পেয়ার করছি গড় বেগ থেকে। দেন পরেরটাও কিন্তু আমরা হচ্ছে দেখো একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড। তুমি যদি প্রথমটা না পারো দ্বিতীয়টা পারবে না, দ্বিতীয়টা না পারো তৃতীয়টা পারবে না, অ্যান্ড এটা মনে রেখো। সো এই যে এগুলো যে রিলেটেড, এগুলো তোমার অবশ্যই দরকার, রিলেটেড জিনিসগুলো
অবশ্যই মনে রাখবা। অ্যান্ড 4 নম্বর প্রতিপাদন যেটা আমাদের ছিল সেটা হচ্ছে তোমার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস 2as 2as প্রতিপাদন ঠিক আছে। অ্যান্ড এইটা প্রতিপাদনের বেলায় তোমার এইটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদন। এইখানে দেখো, এইখানে একটু জাস্ট খেয়াল করো তুমি, এটা কি বলা হয়েছে দেখো। এই যে তুমি দেখো এই যে এর আগে প্রথমে দেখো আবার সেমভাবে আমরা হচ্ছে লিখবো এখানে দেখবা তুমি হচ্ছে কোন কোন জিনিস আছে, মানে তোমার এই সূত্রে যে সকল জিনিস আছে তুমি হচ্ছে এই যে সিনারিতে ওই সকল জিনিস হচ্ছে অ্যাড করবা। তোমার যে সকল জিনিস লাগবে জাস্ট ওই জিনিসগুলো তুমি সিনারিতে অ্যাড করবা, বাকি যা লাগবে না সেগুলো তোমার অ্যাড করার দরকার নেই, ঠিক আছে। তোমার সিনারিতে কি কি লাগতেছে এই জিনিসগুলো তুমি অ্যাড করবা। দেখো ফার্স্ট অফ অল এখানে কিন্তু আদি বেগটা লাগতেছে, তার মানে কি ইউটা লাগে, শেষ বেগটাও লাগবে, তার মানে কি শেষ বেগটা ধরে নিবা। এখানে ত্বরণ দরকার আছে, হ্যাঁ ত্বরণ দরকার আছে, এস দরকার আছে, বাট সময় দরকার নাই, সময় লিখবো না, দরকার নেই আমার। তুমি জাস্ট লিখে দাও, সমস্যা নেই, তুমি 5টাই লিখতে পারো, এটাও আমার সমস্যা নেই। তুমি জাস্ট প্রত্যেকটা সিনারিটা একটা সিনারির মাধ্যমে হচ্ছে তুমি চিন্তা করতে পারো। ধরো কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি ইউ আদি বেগে এ অবস্থান থেকে বা হচ্ছে এ পয়েন্ট থেকে তোমার হচ্ছে এ ত্বরণ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে এবং ভি বেগপ্রাপ্ত হয়, বি শেষ বেগপ্রাপ্ত হয়, এতটুকু লিখবা আগেরটার মতোই। এইখানে আবার তুমি হচ্ছে ওই যে আগের যে ইয়াটা লিখলাম আমরা, দেখো আগে যেটা বের করছিলাম, দেখো আগে যে এটা বের করছিলাম তোমার কি, দেখো আগে যেটা বের করছিলাম এস ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস বি 2 ইন্টু টি। এটা তোমার হচ্ছে 2 নম্বর প্রতিপাদনটা ছিল না, এটা কিন্তু লেখা লাগবে আমাদের। 2 নম্বর প্রতিপাদনটা কিন্তু আমাদের করা লাগবে আবার এইটা প্রমাণ করার বেলায়। দেন 2 নম্বর প্রতিপাদন যদি তুমি এখানে ইউজ করো, এটা ইউজ করবা, দেন এটা কি, এটা হচ্ছে আমরা 1 নম্বর থেকে পাই, 1 থেকে পাইছি, মানে প্রতিপাদন 1 থেকে কিন্তু এটা পাইছি আমরা। দেন আবার আমরা কি পাই, বি ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস এটি, এটা হচ্ছে 2 নং থেকে, অর্থাৎ 2 নম্বর প্রতিপাদন থেকে, 2 নং থেকে, অর্থাৎ প্রতিপাদন থেকে, বুঝছো? এগুলো কিন্তু আমরা পাইছি। এগুলো পাওয়ার পর দেখো এখানে দেখো একটা জিনিস করতে পারি। এখানে দেখো আমরা দেখো এই যে এসটা আছে না, তুমি দেখো আমার কি লাগবে, আমার কিন্তু ফাইন্ড আউট করা লাগবে বি, আমার কিন্তু বিটাকে ফাইন্ড আউট করা লাগবে, এইটা দেখো আমরা কি করব, এই যে 2টা প্রতিপাদন যে আমরা জানি, 2টা প্রতিপাদন কিন্তু জানি, এই 2টা প্রতিপাদনের মাধ্যমে আমরা এইটাকে প্রমাণ করব। আগের যে প্রতিপাদনগুলো আছে না ওইগুলা ইউজ করে আমরা 4 নম্বরটা প্রমাণ করব। দেখো প্রথমে এইটা পাইছিলাম, দ্বিতীয়টাই হচ্ছে এইটা পাইছিলাম, ওকে এটা কিন্তু পাইছিলাম। এখন আমরা হচ্ছে 2 নং যে প্রতিপাদন আছে এইকে একটু চেঞ্জ করব। কি করব, একে একটু আমরা হচ্ছে চেঞ্জ করব। দেখো 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। দেখো একটা জিনিস, মজার জিনিস দেখো তুমি এইখানে দেখো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে দেখো এখানে কিন্তু তোমার টি নাই, দেখো এই যে সমীকরণটা আছে এইটা, এখানে কি টি আছে ভাইয়া, আমাকে বলো তো এখানে টি আছে কি? হ্যাঁ আছে। আমাদের টার্গেট কি, এখান থেকে টি সরাই দিব, তাহলে আমরা হচ্ছে এই প্রমাণের দিকে যাইতে পারবো। যে কোনোভাবে আমাদের হচ্ছে টিটাকে কি করা লাগবে, রিমুভ করা লাগবে। এখন কথা হচ্ছে কিভাবে রিমুভ করব, এইটাই তো আমাদের দরকার। এখন আমরা দেখো এইখানে টিটাকে কিভাবে রিমুভ করব, এই যে টি যে আছে, টি এর পরিবর্তে যদি আমরা অন্য মানগুলো বসাইতে পারি তাহলে রিমুভ করতে পারবো কিনা, পারবো কিন্তু। তাহলে 2 নম্বরকে আমরা হচ্ছে টি এর মানটা এখান থেকে বের করবো। দেখো ইউ ইকুয়াল হচ্ছে তোমার বি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এটি, ইউ প্লাস এটি। দেন দেখো আমরা কি আবার এটাকে লিখতে পারি না, ইউ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এটি, পারি কিন্তু। এই যে ইউ যেটা আছে না, ইউ ওই পাশে আছে, ওই পাশে থাকলে পজিটিভ থাকে, আর যদি এই পাশে সরে আনি সেটা নেগেটিভ হয়ে যায়। এইট আমরা হচ্ছে কি করবো, টি এর মানটা বের করবো, টি সমান তাহলে হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তার মানে কি আমরা টি এর একটা মান পাইছি কিন্তু। অ্যান্ড দেখো তো 1 নং সমীকরণে যদি আমরা টি এর মান বসাই দিই, দেখো তো এই মানটা যদি বসাই, দেখো এখানে কি কোনো টি থাকবে না কিন্তু। সো এইটাকে আমরা হচ্ছে এই সমীকরণে কনভার্ট করে ফেলবো। এখন আমরা কি করব,
এটার মান দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। এখন কি করব আমরা 1 নং সমীকরণে 3 নং সমীকরণে মান বসাবো। ওকে, আমার সাথে লিখো 1 নং সমীকরণে 3 নং সমীকরণ t ইকুয়াল হচ্ছে তোমার b মাইনাস ইউ বাই এ এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। ওকে, এখন যদি তুমি মান বসাও দেখো তো কি পাইবা। দেখো তোমার 1 নং সমীকরণটা কি আগে দেখো তো, নেক্সট পেজে যাই আমি নাকি পরের পেজে যাই, ঠিক আছে। দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, সমীকরণ 1 কি ছিল, 1 ছিল তোমার হচ্ছে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি ছিল, অ্যান্ড এটা তোমার 1 নম্বর সমীকরণ ছিল। দেন 2 নম্বর ছিল ইউ হচ্ছে বি ইকুয়াল হচ্ছে তোমার ইউ ইউ প্লাস এটি, এটা তোমার 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা কি ছিল তোমার, টি সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই এ, এটা তোমার ছিল 3 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে আমরা 3 নম্বরের মান বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে 3 এর মান বসাচ্ছি। এটাকে আমি কপি করে নিয়ে আসি, এটাকে একটু কপি করে নিয়ে আসি, ঠিক আছে। কপি না কাট করলে বেস্ট হবে, যাই হোক কপি করলাম। ওকে, এটাকে মুছে দিলাম এখান থেকে, এটাকে এখান থেকে মুছে দেয় যেহেতু এখানে আমরা বসাচ্ছি না, ঠিক আছে। বড় পেজে দেখি, এটা দেখো। এখন যদি আমরা মান বসে তাহলে কি হয় দেখো, ফার্স্ট অফ অল 1 নম্বর সমীকরণটা কি, 1 নম্বর সমীকরণ এস ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি আছে। তার মানে কি তোমার টি এর যে মানটা আছে, টি এর পরিবর্তে ইউ মাইনাস বি ইন্টু টিটা আমাদের ইউজ করা লাগবে। তার মানে কি তোমার ইউ প্লাস বি 2 ইন্টু দেন এই মানটা কি তোমার বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ লিখছি। একটা সময় তোমার হচ্ছে সূত্র আছে, মেবি 7-এ পড়ছো, সেটা কি তোমার দেখো এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মনে আছে কিনা একটু আমাকে বলো তো, এটা তোমার মনে আছে কিনা আমাকে একটু বলো। এটা মনে আছে, মনে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, মনে আছে কিনা এটা আমাকে বলো। মনে থাকলে ভালো, না থাকলে একটু এটা একটু মুখস্থ করে নাও, এটা একটু এখনই মুখস্থ করে নাও আমার সাথে। এখনই মুখস্থ করে নেবা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। উল্টা পাশ থেকে যদি আমাদের কিন্তু আমাদের পারা লাগবে, উল্টা পাশ থেকে কিন্তু এটা আমাদের পারা লাগবে, বুঝছো। তুমি এই পাশ থেকে ধরো এই পাশটা পারলা, দেন আবার এই পাশটা দেখলে যখন তুমি বলতে পারো এই পাশটা, বুঝছো। তুমি ফর্মুলাগুলো যখন মনে রাখবা বা হচ্ছে পড়বা, বোথ সাইড থেকে তুমি হচ্ছে এগুলো পড়বা। এই পাশটা দেখা যাতে তুমি এই পাশটাকে বলে দিতে পারো, এই পাশটা দেখা যাতে তোমার এইটার কথা মনে পড়ে। কারণ ধরো তোমার এই পাশটা দেখে যাতে এই পাশের কথা মনে পড়ে, এই পাশটা দেখে যেন এই পাশের কথা মনে পড়ে, এতটুকু তোমার হচ্ছে আয়ত্তে রাখা লাগবে। এইখানে বসাও তো তুমি দেখো, দেখো এটাকে আমরা লিখতে পারি না বি প্লাস ইউ ইন্টু বি মাইনাস ইউ এখানে হচ্ছে তোমার 2a এন্ড এটা হচ্ছে তোমার এস বা দিলাম আমরা, ঠিক আছে। এটা লিখতে পারি না, পারি কিন্তু। এখন এই যে দেখো এই যে 2a যেটা আছে এটাকে আমি এই পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, 2as ইকুয়াল হচ্ছে দেখো ইউ প্লাস বি প্লাস ইউ দেন হচ্ছে বি মাইনাস ইউ। দেখো এইখানে সূত্র পড়তেছে না, দেখো এটাকে যদি এ ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়ছে কিনা, সূত্র পড়ছে কিনা আমাকে একটু বলো। পড়ছে, পড়ছে। এখন যেহেতু সূত্র পড়ে গেছে তাহলে আমরা এখানে লিখতে পারি না 2as ইকুয়াল হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। পারে কিনা, এটা লিখতে পারে কিনা আমাকে বলো। দেখো এইটা লিখতে পারে কিনা, পারি কিন্তু। এখন এটাকে আমি একটু ছোট্ট করি, হ্যাঁ সরি ওকে দাঁড়াও।
এখন এইটা যদি আমরা লিখতে পারি, দেখো এইটা যদি আমরা লিখতে পারি, দেখা যায়? ওকে, দেখা যায়। দেখো এইখানে আমরা লিখতে পারি, আমাদের প্রমাণ করা লাগবে কি, এই যে ইউ ভি এর মানটা প্রমাণ করা লাগবে না, আমাদের বি স্কোয়ারটা হচ্ছে আমাদের প্রমাণ করা লাগবে। সমীকরণে আমাদের কি প্রমাণ করতে বলছে? দেখো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বিটাকে এক পাশে রাখো তুমি। দেখো আমরা তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2as। এখন জাস্ট এইটা আমাদের লাগবে না? হ্যাঁ এটা লাগবে। এইটাকে এক পাশে রেখে বাকি সবকে ওই পাশে পাঠিয়ে দিব না? বলো তো আমাকে। হ্যাঁ পাঠিয়ে দিব। তাহলে আমরা কি করতে পারি দেখো তো, সুতরাং বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস 2as, প্রমাণ হয়েছে কিনা? দেখো এইটা আমাদের কি ছিল, এই পাশে মাইনাস ছিল না? হ্যাঁ মাইনাস ছিল, ওই পাশে কি হবে, প্লাস হবে। জাস্ট এইটাই হয়েছে। দেন বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস 2as। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো। এতটুকু তুমি বুঝলে আমাকে বলো জি ভাই এতটুকু আমি বুঝতে পারছি। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো জি ভাই এতটুকু বুঝতে পারছি। বুঝছো? বুঝছো কিনা বলো। ওকে বুঝছো। এই যে এইটা যে করলাম আমরা, এইটা যে করলাম, এইটা থেকে আমাদের একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে দেখো এটাকে আমি সূত্রটাকে জাস্ট কপি করব, জাস্ট ফর্মুলাটাকে কপি করব, সরি কপি করলাম। অ্যান্ড নেক্সট পেজে যাচ্ছি আমি, এখানে আমি এটাকে নিয়ে আসতেছি। দেখো এই যে আমরা যেটা পাইছি, এখন যেটা পাইলাম, দেখো এইখানে যদি তোমার যদি আদিবেগ কি হয়, আদিবেগ শূন্য হয়, আদিবেগ শূন্য হয়, তাহলে তোমার ইউ সমান 0 না? ইউ সমান কিন্তু 0 হবে। আর ইউ যদি 0 হয়, এই সূত্রটা কি হচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2as, অ্যান্ড as যে পার্টটা যদি তোমার ধ্রুবক হয় তাহলে হচ্ছে তোমার বি স্কোয়ার সমানুপাতিক s হচ্ছে না? বি স্কোয়ার সমানুপাতিক s, তার মানে কি তোমার এটাকে আবার আমরা লিখতে পারি না? দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই লাইন থেকে আমরা হচ্ছে তোমার পরন্ত বস্তু যে সূত্র আছে ওইটার একটা কথা লিখতে পারি না? তোমার হচ্ছে কোনো বস্তুর, দেখো এটাকে আবার এরকম ভাবে লিখতে পারি, সমানুপাতিক √s, এইরকম ভাবে কিন্তু লিখতে পারি, এরকম ভাবে কিন্তু লিখতে পারি। দেখো এখান থেকে আমরা বলতে পারি কিন্তু কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তার বেগের বর্গমূলের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক, দ্যাটস মিন তোমার এই যে তোমার হচ্ছে s সমানুপাতিক বি স্কোয়ার, s সমানুপাতিক আমরা হচ্ছে বি স্কোয়ার, এটা লিখতে পারি। বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। ওকে ওকে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছি, দেখো আমাদের 4টা সূত্র পড়ছি। এই যে ফার্স্টে কি করছি, তোমাদের 4টা সূত্র দিচ্ছি আমি। একটা হচ্ছে তোমার বি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এইট, ফার্স্ট সূত্র যেটা। দেন পরের সূত্রটা কি তোমার এস ইকুয়াল হচ্ছে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র। অ্যান্ড থার্ড যে সূত্র দিচ্ছি সেটা হচ্ছে তোমার এস ইকুয়াল হচ্ছে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, দেন ফোর্থ যে সূত্রটা সেটা হচ্ছে তোমার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2s। এখন কি করবা তুমি, এতক্ষণ তো আমি লিখে দিছি, এতক্ষণ প্রমাণ করে দিছি, এখন কি করবা, প্রমাণের পুরো কাজটা দেখার পরে তুমি এটা ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠাড়া মুখস্থ করবা, অন্য কিছু না। এইটাও হচ্ছে তুমি মুখস্থ করবা, এইটাও মুখস্থ করবা। পারবা না? পারবা কিন্তু। ওকে, এরপর তুমি এই যে 4টা সূত্র দিছি এখন মুখস্থ করবা। এই যে কোনটার সিনড্রোম কোনটার নাম কি, এইটার সাথে সাথে লিখে ফেলবা সাইডে, খাতার সাইডে। পারবা না? পারবা কিন্তু, পারা লাগবে। এরপরে তুমি এই যে প্রথম সূত্রটা প্রতিপাদন করছি, তুমি আবার একটু আমি রিক্যাপ করি পুরো পার্টটা। ফার্স্টে কি করছি, একটা সিনারিও হচ্ছে আমরা থিঙ্ক করছি। এই সিনারিও তুমি প্রত্যেকটার জন্য সেম রকমের থিঙ্ক করতে পারো,
জাস্ট তোমার কি কোনো একটা বস্তু ইউ আদি বেগে চলা শুরু করছে, অ্যান্ড বস্তুটা হচ্ছে তোমার এ ত্বরণে ইউ আদি বেগে চলা শুরু করে, দেন তোমার হচ্ছে টি সময়ে এ ত্বরণে এস দূরত্ব অতিক্রম করার পরে বি বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ বি শেষ বেগ প্রাপ্ত হয়েছে, এতটুকু লিখবা। এরপরে দেখো আমরা কি জানি, আমরা হচ্ছে তোমার ত্বরণ জানি, ত্বরণ এই সমান হচ্ছে তোমার শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। দেন এখানে লিখছি, দেন এই যে শেষ বেগ, দেন হচ্ছে তোমার আদি বেগ যে মানগুলো আছে জাস্ট বসাই দিছি, দেন এইখানে টিটাকে ওই পাশে পাঠাই দিছি, ওকে সমস্যা নেই। দেন এটি আমাদের কি লাগবে, যেহেতু আমাদের বি এর মানটা লাগবে, বিটাকে এক পাশে দিছি, দেন এক পাশে নেওয়ার পরে বিটাকে হচ্ছে আমরা বের করে ফেলাইছি। দেন এইখান থেকে আমরা একটা কথা পাইছি, দেখো এই যে এখানে একটা হচ্ছে সমানুপাতিক আকার পাইছি। দেখো এখানে আবার কিন্তু আমরা লিখতে পারি কোন বস্তুর, দেখো কোন বস্তুর কি তোমার কোন বস্তুর প্রাপ্ত বেগ তার সময় তার কিরে ভাই, তার অতিক্রান্ত সময়ের সমানুপাতিক, বুঝছো না? সমানুপাতিক, এতটুকু তো বুঝছি এটা। দেন একইভাবে আমরা কি করছি, সিনারিও থিঙ্ক করছি, দেন হচ্ছে তোমার দুটো গড় বের করছি, দেন একটাকে আর একটা, অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয়টার সাথে তুলনা করছি, দেন হচ্ছে এস এর মানটা বের করে ফেলছি। দেন তোমার এরপরটাও সেম রকমের কাজ করছি, সেম রকমের কাজ করে এই যে 3 নাম্বারটা আমরা হচ্ছে বের করে ফেলছি। 3 নাম্বার সমীকরণটা প্রতিপাদন করছি, ঠিক আছে। প্রতিপাদন করার কি করছে, আবার হচ্ছে একটা সিনারিও আমরা হচ্ছে থিঙ্ক করছি, যে সিনারিও আমরা হচ্ছে মাথায় নিয়ে বা হচ্ছে এখানে বলে, দেন ওইটার জাস্ট কি করছি, এই যে তোমার মানগুলো একটার উপরে একটা বসেছি, দেন হচ্ছে আমরা আমাদের মানটা পেয়ে গেছি। অ্যান্ড 4 নাম্বারটাও সেম রকমভাবেই আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলছি। ওকে, এতটুকু। ওকে, অ্যান্ড তুমি দেখো এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। এই যে 4টা থেকে 5টা সূত্র দিছি কিন্তু তোমাদের আমি, অ্যান্ড 4টা সূত্র আমি প্রমাণ করে দিছি, অ্যান্ড 4টা সূত্র যদি তুমি প্রমাণ করতে পারো এটা ভালো, অ্যান্ড যদি না করতে পারো সমস্যা নেই, জাস্ট কি করবা, তুমি 5টা সূত্র মুখস্থ করে ফেলবা। অ্যান্ড মুখস্থ করলে কি হবে, তুমি দেখা যায় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, বাট যদি তুমি প্রতিপাদনটা করতে পারো বা প্রতিপাদনটা ক্লিয়ার করে ফেলো, তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথ করার সময় তোমার কি বলে ভালো লাগা কাজ করবে, তুমি অ্যানালাইসিস করতে পারবা এটা তুমি কিভাবে করতেছো, আসলে সূত্রটা কই থেকে আসছে, তোমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তুমি ম্যাথটা যখন করবা তখন হচ্ছে তুমি ফিল করতে পারবা, বাট এই যে সূত্র মুখস্থ করে কখন ম্যাথটা ওইভাবে ফিল করা যায় না। যখন তুমি এই প্রতিপাদনটা পারবা, নিজে নিজে বের করতে পারতেছো, তোমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। অ্যান্ড ভালো লাগা কাজ করা থেকে তুমি যেহেতু নিজে নিজে করছো, নিজে নিজে যেহেতু তুমি হচ্ছে এটা প্রতিপাদন করতে পারছো, সেক্ষেত্রে তোমার একটা ভালো লাগা কাজ করতেছে না। ভালো যখন কাজ করবে, এইটার প্রেক্ষাপটে তুমি যখন ম্যাথগুলো করবা, ওই ম্যাথগুলো করতে তুমি অন্যদের তুলনায় একটু ফাস্ট করতে পারবা। অ্যান্ড তোমার একটা ম্যাথ করার সময় তুমি খুব দ্রুত করতে পারবা। অ্যান্ড এই ম্যাথ করার সময় তুমি একটা কথা মাথায় রাখবা, ধরো তোমার আগে তুমি দেখবা এখানে কোন কোন রাশিগুলো দেওয়া আছে, তোমার আদি বেগ, শেষ বেগ, সময়, স্মরণ, এগুলোর মধ্যে কোন কোনটা দেওয়া আছে আগে লিখবা, ওইগুলোর সাথে কোনটা কোনটা রিলেটেড, কোন কোন সূত্র রিলেটেড, ওইটার বেসিসে ম্যাথগুলো করবা। এর পরের এই লেকচারে তো আমরা হচ্ছে জাস্ট প্রতিপাদন করছি, এরপর যে লেকচারটা আছে তোমাদের নবম লেকচারে হচ্ছে আমরা এই যে 4টা থেকে 5টা সূত্র দিছি, এই 4টা থেকে 5টা সূত্র যে আছে, সূত্র রিলেটেড আমরা কিছু ম্যাথ করবো। ওই ম্যাথ করলে আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম। ওকে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই টপিকের ম্যাথগুলো দেখে নেব, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে। ভাইয়ের জন্য দোয়া করবা। ওকে, সবাই থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।